থাইরয়েডের সমস্যা বর্তমান লাইফস্টাইলে খুব সাধারণ হয়ে দাঁড়িয়েছে, বিশেষ করে নারীদের মধ্যে। এই সমস্যার জন্য চিকিৎসকের শরণাপন্ন হলে ওষুধের পাশাপাশি লাইফস্টাইলে ও খাদ্যাভ্যাসে পরিবর্তন আনা জরুরি। কিছু খাবার থাইরয়েড রোগীদের জন্য উপকারী, আবার কিছু খাবার সম্পূর্ণরূপে পরিহার করা উচিত। চলুন জেনে নেই থাইরয়েড রোগীদের সঠিক খাদ্যাভ্যাস কেমন হওয়া উচিত। থাইরয়েড একটি অন্তঃক্ষরা গ্রন্থি যা হরমোন উৎপাদনের মাধ্যমে শরীরের বিপাকীয় প্রক্রিয়াকে প্রভাবিত করে। থাইরয়েডের সমস্যায় এই গ্রন্থি সঠিকভাবে হরমোন রিলিজ করতে পারে না, ফলে নানা রকম সমস্যা দেখা দেয়। থাইরয়েডের সমস্যায় অনেক সময় প্রয়োজনের বেশি হরমোন উৎপাদন হয় অথবা কম হরমোন উৎপাদন হয়। এর ফলে ওজন কমে বা বেড়ে যেতে পারে। গরম সহ্য না করা, বিষণ্ণতা, ক্লান্তিসহ নানাবিধ সমস্যা দেখা দেয়। থাইরয়েড রোগীদের জন্য উপকারী খাবার আয়োডিনযুক্ত খাবার। আয়োডিন হরমোন উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আয়োডিনের অভাবে হাইপোথাইরয়েডিজম হতে পারে, তাই থাইরয়েডের সমস্যায় অবশ্যই আয়োডিন সমৃদ্ধ খাবার খেতে হবে। সামুদ্রিক মাছ আয়োডিনের অন্যতম বড় উৎস। ব্রাজিল বাদামে প্রচুর পরিমাণে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড ও সেলেনিয়াম থাকে। এটি কোলেস্টেরল কমাতে সাহায্য করে, থাইরয়েড ক্যান্সারের ঝুঁকি কমায় এবং ওজন নিয়ন্ত্রণ রাখে। এছাড়া ব্রাজিল বাদাম মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটায় এবং বিষণ্ণতা দূর করে। ডিমে আয়োডিন ও সেলেনিয়াম রয়েছে, যা থাইরয়েডের জন্য খুবই উপকারী। এটি হরমোনের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। খাঁটি নারকেল তেলের ফ্যাটি অ্যাসিড হরমোনের ঘাটতি পূরণে সহায়ক। এটি হাড়ের ক্ষমতা বাড়ায়, কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখে এবং হজমের সমস্যা দূর করে। এছাড়া এটি ওজন কমাতে সাহায্য করে। মাছে প্রচুর ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড থাকে, বিশেষ করে স্যামন, টুনা মাছ এবং চিংড়িতে। থাইরয়েড রোগীদের বর্জনীয় খাবার গয়ট্রোজেনাস খাবার। বাঁধাকপি, ফুলকপি, শিম, সয়া সস, পালং শাকে গয়ট্রোজেনাস থাকে, যা থাইরয়েড রোগীদের জন্য ক্ষতিকর। তবে রান্না করলে এর পরিমাণ কমে যায়, তাই রান্না করে খাওয়া যেতে পারে। থাইরয়েড রোগীদের ক্যাফিনযুক্ত চা বা কফি পরিহার করা উচিত, কারণ এটি হজমের সমস্যা সৃষ্টি করে। অতিরিক্ত ভাজাপোড়া ও তেল মশলাযুক্ত খাবার থাইরয়েডের উপসর্গ বাড়িয়ে দেয় এবং ওজন বাড়ায়, তাই জাঙ্ক ফুড কমিয়ে দিতে হবে। চিনি ও চিনিযুক্ত খাবার থাইরয়েড রোগীদের পরিহার করতে হবে, বিশেষ করে বোতলের সফট ড্রিঙ্কস। এর পরিবর্তে ঘরে তৈরি ফলের রস খাওয়া যেতে পারে, তবে তাতে চিনি মেশানো যাবে না। থাইরয়েডের সমস্যা দেখা দিলে আতঙ্কিত না হয়ে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করা উচিত। পাশাপাশি খাদ্যাভ্যাসেও পরিবর্তন আনতে হবে। থাইরয়েডের কোনো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হয়ে সঠিক চিকিৎসা নিতে হবে।